হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। সারা বছর যেন ভালোভাবে কাটুক সবার, তার সঙ্গে আমাদেরও কাটুক। তো বন্ধুরা দেখো আজকে কি বানাবো। শুভ নববর্ষে উপলক্ষে আজকে বানাবো চিকেনের একটা রেসিপি, কিন্তু ভাজা মশলা দিয়ে। তো বন্ধুরা দেখো, তার জন্য ভাজা মশলাগুলো আগে ভেজে নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব ভেজে শুকনো কড়াইয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। ওটা আলাদা করে শিলে গুঁড়িয়ে নেব। আর জিরে, ধনে, লঙ্কা এগুলো আগে থেকে ভাজা ছিল, তার জন্য এটা দেখানো হয়নি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, কড়াইয়ে তো তেল দিয়েই দিয়েছি অনেকটা বেশ পরিমাণে। তো বন্ধুরা তেলের ওপর আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ভেজে নিলাম। আবারও ফের একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে একটু অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা খানিক ভালো আসবে। তো বন্ধুরা দেখো, আদা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে দেখো। তো বন্ধুরা চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, চিকেনগুলো সাইডে লেগে যাচ্ছিল তার জন্য। তো ভালো করে চিকেনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে গরম তেলের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখো চিকেনগুলো খানিক একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে রেসিপিটি বানালে খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ হয়। তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে নাও এরকমভাবে একবার, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো, চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর ওপর পেঁয়াজকে কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, পেঁয়াজগুলোকে কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তবে বন্ধুরা খুব অসাধারণ হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল। এইভাবে রান্নাটা করে দেখো একবার বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি, খুব ভালো লাগবে। আমার যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে চিকেনটাও কষানো হচ্ছে, মশলাটাও কষানো হচ্ছে বন্ধুরা। তো দেখো এইভাবে চিকেনটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখো এর জল ছেড়ে দিয়েছি, হালকা হালকা একটু জল বেরোচ্ছে। এই জলটা মরে গেলে তবে তেলটা বেরোবে চিকেন থেকে। তো বন্ধুরা দেখো টমেটো দিয়ে দিয়েছি, 2 পিস করে কেটে দিয়ে দিয়েছি। দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, বড় চামচের 1 চামচ, আর বড় চামচের 1 চামচ হলুদ দিলাম। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ফের আবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা একটু না কষালে ভালো লাগে না, অনেকক্ষণ ধরে একটু চিকেনটা কষালে যে কষাটাও খেতে ভালো লাগে, কষা চিকেনটাও। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা মরে গিয়ে এখন তেল বের হয়েছে। আর এটা আমি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে বেশিক্ষণ নাড়তে নেই, নাড়লে চিকেন মশলার গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, যাতে ওই মশলার গন্ধটা চিকেনের মধ্যে ঢোকে, তার জন্য। তো বন্ধুরা ফের দেখো ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আলুগুলো, ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি।
আমাদের বাড়িতে আলু খেতে পছন্দ করে, তাই আমরা আলু দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে আলু না দিলেও চলবে, তোমরা দেবে না, যাদের যেটা ভালো লাগে সে সেরকমভাবে বানাবে চিকেনটাকে। তো বন্ধুরা দেখো, এই দেখো কষানো হয়ে গেছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে খুন্তি করে তুলে। বেশ ভালোই মশলাটা গায়ে, চিকেনের গায়ে লেগে বেশ ভালোই কষানো হচ্ছে। তো বন্ধুরা দেখো একদম শেষের পর্যায়ে চলে এসছে কষানো, আর বেশিক্ষণ কষাবো না। তো বন্ধুরা দেখো ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, ভাজা মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর কালারটা অন্যরকম হয়ে গেল বন্ধুরা। তো এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছি, যে ভাজা মশলা দিয়ে হাঁসের ঝোল বানাতো। তো বন্ধুরা এখন তো গ্রীষ্মকালে হাঁসের মাংস ভালো লাগে না, তার জন্য চিকেন দিয়ে বানিয়ে দেখালাম তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখো একটু নাড়াচাড়া করে, কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। তো বন্ধুরা কষতে কষতে 50% একটু সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, তার উপরে একটু জল দিয়ে দিলাম আলুটা আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আবার একটু এবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা অনেকটা মরে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখো নাড়াচাড়া করে নেব, আর বেশি ঝোল মারবো না। তো বন্ধুরা এবার নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা আমাদের বাড়িতে শুভ নববর্ষ উপলক্ষে তো এই চিকেনের রেসিপি করেছিলাম। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে, আবারও বলছি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, চিকেনের ঝোল আর চিকেন বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা ভাতের ওপর নিয়ে নিচ্ছি চিকেনের ঝোল আর চিকেন। তো বন্ধুরা আমাদের দুপুরবেলার খাওয়াটা পুরো জমে গেছিলো, খুব ভালো লাগছিলো, আর সারা দিনটা আমাদের ভালোভাবেই কেটেছিল। তো বন্ধুরা বছরের শুরুতেই এত ভালোভাবে কেটেছে, সারা বছরটা যেন ভালোভাবে কাটে। তোমরা আশীর্বাদ করো। নমস্কার।